আপনার বাড়িতে কি সমস্যা হয়েছে? আমার বাড়িতে ৪ জন অসুস্থ। ৪ জনেরই পায়খানা, বমি, কাঠ বমি আর পায়খানা হচ্ছে, এখনো ভালো হয়নি। জল খেয়ে অসুস্থ হয়ে গেছে। কবে থেকে কিনা হচ্ছে? জল চাই তাও ৭ দিন হয়ে গেল, ৭-৮ দিন হয়ে গেল। পায়খানা করছে কোনো হ্যাঁ, দিন থেকে? এখনো হচ্ছে রেগুলার ৪ বার ৫ বার করে। হ্যাঁ, আপনার কত নম্বর ওয়ার্ড? ১১ নম্বর ওয়ার্ড, কি নাম? বাগানপাড়া। আমার নাম মিনতি মণ্ডল। আপনি কি চাইছেন? আমি চাইছি যে ভালো জল আসুক, খাবো আমরা। কিনা জল কতদিন খাবো? জল বাড়িতে কিনে খান? হ্যাঁ, কিনে খেছি প্রতিদিন। আপনার বাড়ির সকলেই অসুস্থ হ্যাঁ, হয়েছে? হ্যাঁ। ৫টা মেম্বার, ৪ জন অসুস্থ। হুম, ৪ জনেরই অবস্থা খারাপ। মানে জল খেয়েই হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তার জন্য আমরা জল কিনে খাচ্ছি। আরএম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট শহরের ১১ নম্বর ওয়ার্ড অর্থাৎ বাগানপাড়ায়। আপনারা সকলেই জানেন যে বিগত কয়েকদিন ধরেই এই পাড়ার মানুষেরা অসুস্থ হয়ে পড়ছেন। কি কারণে অসুস্থ হচ্ছেন জেনে নেব সেই পাড়ার বাসিন্দার কাছ থেকে। আপনাদের এই যে ওয়ার্ড ১১ নম্বর ওয়ার্ডে কি সমস্যা হচ্ছে? এই সব মানুষেরই পায়খানা, বমি, তারপর জ্বর এটাই হচ্ছিল। প্রত্যেক মানুষের? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে ২টো ৩টে ৪টে সবাইরই এই অসুবিধাটাও হচ্ছিল। অনেকটা এখন কম আছে, কিন্তু এখনো হচ্ছে। বিশেষত কি কারণের জন্য এই কি সমস্যা? কারণে সেটা তো বলতে পারবো না। সবারই একমতে মনে হচ্ছে যেন জলটারই সমস্যা জল সমস্যা। মনে হচ্ছে, কিন্তু আমরা তো জানি না ওটা। জল কি পরিষ্কার পরিচ্ছন্ন না নোংরা? না না, নোংরা আছে, জল নোংরা আছে, অনেকটা পুকুরের জলের মতো চলে আসে। কবে থেকে এটা হচ্ছে? এটা প্রায়ই হয়, প্রায়ই হয়। হ্যাঁ, এই কটা দিন বেশি হচ্ছিল, কিন্তু এটা জলের সমস্যাটা প্রায়ই হয়। আপনারা কি জানিয়েছেন পৌরসভার পৌরপিতাকে বা আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ, জানিয়েছেন? জানে, নিশ্চয়ই জানে। এত বড় কাণ্ডটা হয়ে যাচ্ছে, নিশ্চয়ই জানে। হ্যাঁ, দুটো গাড়ি নিয়ে আবার চলে গেছে। একদিন দুদিন রেখে গাড়ি নিয়ে আবার চলে গেছে। তাহলে জল কি কিন্তু আপনারা এখানে খাচ্ছেন আমরা বাড়িতে কিনে না, খাচ্ছেন? কেনা জল খেতে হচ্ছে আমাদেরকে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে সাবমের্সাল বসাতে। আমাদের পাড়ায় নাই তো। এখানে আছে দুটো, ওইদিকে দিয়েছে, এইদিকে একটাও দেয়নি। তাই এবার আমাদেরও তো সমস্যা হচ্ছে, সবাই ভুগছে, অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। আমাদেরকেও তো দেখতে হবে। ভোটটা তো তখন দিই আমরা ভালো করেই, কিন্তু এই জলের বেলায় তখন এমনি কেন দেখাবে তাহলে আমাদেরকে? আপনারা জল ডেলি কিনে খাচ্ছেন? আমাদের জল কিনে খেতে হচ্ছে। এবং কেউ ইতে কলে রেখেছে। আমরা বাচ্চাদেরকে কিনে খাওয়াচ্ছি। আপনাদের বাড়িতে কি অসুস্থ ছিল? হ্যাঁ, আমাদের দুটো বাচ্চা, আমাদের ঘরে সবাই ছিল অসুস্থ। বাচ্চাগুলো ৩ জন ফুল ফ্যামিলি সবাই। আমার এই বাচ্চা সব পড়েছিল ৭ দিন ধরে। পড়েছিল। আর আমরা এখন কেমন আছে? এখন ভালো আছে, একদম হসপিটালে ভর্তি করার মতনই অবস্থা হয়েছিল। জলের জন্য। জলের জন্য। পেটে ব্যথা শুদ্ধ হচ্ছে। আর আমাকেও তো হসপিটালে নিয়ে যাচ্ছিল তোমার ভাই, কিন্তু আমি ভয়ে যাইনি হসপিটাল, ওই স্যালাইন দেবে বলে। ওই বাড়িতেই সুস্থ হয়েছে। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন যে এই পাড়ায় যারা বাসিন্দা রয়েছেন তাদের বিশেষত অভিযোগ যে জলের কারণের জন্য এরকম সমস্যা ঘটছে। অনেকের পেটে ব্যথা এবং অনেকেই হসপিটালে ভর্তি রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা এবং এই সমস্যার জন্য তারা সমস্যায় সম্মুখীন হচ্ছেন এবং এমনকি তারা বাইরে থেকে জল কিনে খাচ্ছেন। ১৫ দিন আগে একটু জল টাইপ, একটু ঘোলা টাইপের আসছিল। আমি ভাবছিলাম যে বাড়ির লোকে মনে হয় এই জলটায় কোনো সার্ফে ফার্ফে ফেলে দিয়েছে মনে হয়। তার জন্য আমি আমার স্ত্রীকে একটু বকাবকি করলাম, তো বললো না কোনো এই না। জলের প্রয়োজন দেখে আমি জলটা ফেলে দেওয়ার পরে, তারপরে ২-১ বার ফেলে দেওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে না, জলটা একটু পরিষ্কার এসছে, কিন্তু আমরা জলটা ব্যবহার কিছু করিনি। জলটা খুব ভালো নয়। না, জলটা একটু ভালো ছিল না। এখন জল ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। আমি ১১ নম্বরের বাসিন্দা, মানে এটা দেখেছি বলে আজ আমাকে বাধ্য হয়ে বলতে হলো। কি চাইছেন? যেন জলটা যেন সবসময় আমাদের ১১ নম্বর ওয়ার্ডে যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শান্তি রায়। ১১ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১৫ নম্বর ওয়ার্ড এবং এই সমস্ত ওয়ার্ডের বেশিরভাগ মানুষ পানীয় জল খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের রামপুরহাট পৌরসভা পানীয় জল নিয়ে প্রথম থেকে উদাসীন আছে। আপনারা জানেন, যখন পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল রামপুরহাট শহরে, তখন ৫,০০০ টাকা করে সিকিউরিটি মানি নিয়ে জল কানেকশন দেওয়া হয়েছিল। মানুষ পৌরসভার চাহিদা মতো টাকা দিয়েও নিজেদের চাহিদা মতো পানীয় জল পাচ্ছে না। এটা বিশাল একটা আমাদের রামপুরহাট শহরে একটা ব্যর্থতা যে পানীয় জলের চাহিদা মেটাতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে যে পানীয় জলের জন্য, দূষিত পানীয় জলের জন্য যে রামপুরহাট শহরে ৩টে ওয়ার্ড কেন, আগামী দিনে আর অন্যান্য ওয়ার্ডেও এই রোগ ছড়াবে। কারণ যে ট্যাঙ্কগুলো আছে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি একটা পাম্প যদি খারাপ হয়ে যায়, সেই পাম্পের বিকল্প নেই। কি করা হচ্ছে, ওই পাম্পটা যতক্ষণ না সারানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ পানীয় জল পাচ্ছে না। সেই পাম্পটা সারাচ্ছে,
তার ফলে 4 দিন 5 দিন পর সে পাম্প আবার লাগানো হচ্ছে, তারপরে পানীয় জল দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, বারবার বলে এসেছি যে রামপুরহাট পৌরসভা পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, যার ফলে অল্প বৃষ্টিতে রামপুরহাট শহর ডুবে যায়। পানীয় জলের পাইপগুলো, এই নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জন্য পানীয় জলের পাইপগুলো সব জলের তলায় পড়ে যায়। সেখান থেকে কি হয়, কোথাও যদি একটু পানীয় জলের পাইপ ফাটা থাকছে, লিক থাকছে, সেই দূষিত জল ওই জলের সঙ্গে মিশ্রিত হয়ে মানুষ পান করতে বাধ্য হচ্ছে। তাই আমি বলি যে রামপুরহাট পৌরসভায় পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার সঙ্গে সঙ্গে এই যে মশা, যে নিকাশি ব্যবস্থা বেহাল বলে যে মশার উপদ্রব, সেটাও ব্যর্থতা পৌরসভার। এই মশার উপদ্রব মেটাতে কোনো রকম পৌরসভা তার কোনো কাজ করছে না, যার ফলে আজকে রামপুরহাট শহরবাসীকে এই পানীয় জল থেকে অসুখ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা বেহালের জন্য মশার উপদ্রব বেড়ে চলেছে। এটা একেবারে রামপুরহাট পৌরসভার ব্যর্থতা। আমার নাম সাহেদ হাসান কিনু, রামপুরহাট শহর কংগ্রেসের সভাপতি। দাদা, রামপুরহাট শহরের 11 নম্বর, 13 নম্বর, 15 নম্বর ওয়ার্ডের মানুষেরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে তাদের পানীয় জলের সমস্যা রয়েছে এবং তারা জল খাওয়ার ফলে অসুস্থ হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, 13 নম্বর এবং 15 নম্বর 11 নম্বরে জলের যে সমস্যা হয়েছিল, সেটা বিগত 1 সপ্তাহ আগে একটা সমস্যা হয়েছিল এবং কিছু মানুষের বমি পায়খানা হয়েছিল। পৌরসভা তখনই ব্যবস্থা নেয় এবং মেডিকেল টিম পাঠানো হয় এবং পানীয় জল পাঠানো হয়। তারপরে দেখা যায় আমরা ওই যে পানীয় জলের যে পাইপ লাইন আছে, ওই পাইপ লাইনটাকে পরিষ্কার করে দিই। এখন আপাতত সমস্যা নেই এবং আমরা তৎপর আছি। এই ধরনের সমস্যা হলে রামপুরহাট পৌরসভা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে কাজ করবে। আর পাইপ লাইন আমাদের রামপুরহাট শহরের চারিদিকে আছে, তো গোটা শহরে পাইপ লাইন প্রায় 25 কিলোমিটার পাইপ লাইন আছে, বরাবরই মেনটেন করা হয় এবং আগামী দিনে লক্ষ্য রাখতে হবে যে এটা যেন না হয় এবং পৌরসভা লক্ষ্যও রাখছে। আগামী দিন দেখা যাক, স্বাস্থ্যের প্রতি সচেতন রেখে কাজ করতে হবে এবং কিছু ক্ষেত্রে মানুষকেও সচেতন হতে হবে যে যেখানে লিকেজ থাকবে বা জল লিক হয়ে গেলে বা পাইপ লিক হয়ে গেলে সেটা পৌরসভাকে জানাতে হবে।